আবারও মালদায় ডাকাতি। বুধবার গাজলের সমবায় ব্যাংকে হানা দেয় 8 জনের ডাকাত দল। প্রায় 6 লক্ষ টাকা লুট। পুলিশের জালে 4 ডাকাত। এই ডাকাত দলের মাথা সমীর মণ্ডল, তার বাড়ি ব্যাংকের ঠিক পাশেই। 18-র পঞ্চায়েত ভোটে সে বিজেপির টিকিটে ভোটে লড়েছিল। মালদার গাজল। বুধবার এখানকার কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ডাকাতি হয়। কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে 4 জন। গ্রেফতার করা হয় ডাকাত দলের মাথা সমীর মণ্ডলকেও। 2018 সালে বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে লড়ে সমীর। রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তাকে প্রার্থী করে বিজেপি। ভোটে হেরে যায় সমীর। সেই সমীর এখন ডাকাত দলের মাথা। ব্যাংকে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে। 2018 সালে দাঁড়িয়েছিলাম, আমি ফার্স্ট হয়েছি। দাঁড়িয়েছিল সমীর, থার্ড বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছে। থার্ড হয়ে তারপরে শুনছি যে আবার ডাকাতি গেছে, ধরা পড়ে গিয়েছে। 2018-তে দাঁড়িয়েছিল গ্রাম পঞ্চায়েতে। সাধারণত বিজেপির একবারে একনিষ্ঠ কর্মী লাগে, ওরকম করেই নাই। অনেক সময় সাধারণ একটা লোক হিসাবে ওখান থেকে উঠে আসে নাম। বর্তমানে উনি পার্টির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। পঞ্চায়েতে দাঁড়ালো, বিজেপি পার্টিকে দাঁড়া থেকে তারপরে তো কেস 2টা হয়ে গেল। 28 দিনে 1.5 মাস ছিল বোধ হয়, 1.5 মাস 2 মাস মালদা জেলে, রায়গঞ্জে জেলে ছিল, বালাঘাটে জেলে ছিল। বুধবার তখন দুপুর। ব্যাংকের সামনে থামে একটি গাড়ি। তারপর বেরিয়ে আসে একে একে 8 জন। সকলের হাতে আগ্নেয়াস্ত্র। ব্যাংকে ঢুকে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাত দলের শাসানি। তাদের ছোড়া গুলিতে আহত হন এক ব্যাংক কর্মী। ব্যাংক থেকে 6 লক্ষ টাকা লুট করে গাড়িতে চেপে চম্পট দেয় ডাকাত দল। পুলিশের চোখে ধুলো দিতে তারা 2 জোড়া পোশাক ব্যবহার করে। ঢোকার সময় একরকম পোশাক, পালানোর সময় আরেক রকম। একজনের গুলি লেগেছে, মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমরা ছিলাম সেখানে। ডক্টররা দেখছে, আপাতত স্টেবল আছে। সমবায় ব্যাংকে ডাকাতির খবর পেয়ে কৃষ্ণপুরে পৌঁছয় পুলিশ। ডাকাত দলের গাড়ি ধাওয়া করে। শুরু হয় গুলির লড়াই। গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। সমীর মণ্ডল এবং মইদুল ইসলাম, এই 2 ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের পাশাপাশি আরো 2 জনকে ধরে পুলিশ। ধৃত মইদুল জানায়, সমীর মণ্ডলের বাড়ির পাশেই সমবায় ব্যাংক। সেই ব্যাংকে ডাকাতির ছক কষে। আমি করিনি স্যার, আমাদের এলাকায় লেগেছিল না। ওই যে সমীর মণ্ডল আছে, প্রোগ্রাম করেছিল। ওর বাড়ি ব্যাংকের বাড়ির সামনেই, আরেকজন ওর সঙ্গে ছিল, আর আমরা 6 জন ছিল। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে শালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। ডাকাতির কথা ভাবলা কেন? এই জন্য 8 জন ছিল। অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। তোমরা গুলি চালিয়েছিলে? আচ্ছা, তোমার কোথায় গুলি লেগেছে? কোমরে। এই ডাকাতি যে করবে, কবে থেকে পরিকল্পনা করলে? হঠাৎ করে। টাকার কাছে আমরা ছিলাম না, কেউ। আমি গেটে ছিলাম। তো 4 জন টোটাল এখন ডিটেইনড আছে। আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি। তো ওটা আমরা রেড করছি, আর কিছু বম্বস পেয়েছি, আর আমরা আর্মস রিকভার করেছি। পুরনো রেকর্ড আছে স্যার, যারা ডিটেইন হয়েছে তাদের পুরনো রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড। এর জন্য আমরা জানি। বলছি, চাঁচলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে? চাঁচলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে, তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারবো। বুধবার ডাকাতির ঘটনায় বেশ কিছু সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেগুলি নিষ্ক্রিয় করা হয়। বুধবারের পর এদিন ব্যাংক খোলেনি। আতঙ্কে কর্মীরা। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।